বেশ কয়েকদিন বাইরে মানে বাসার বাইরে থাকার পরে আসছি, এসে দেখি গাছের অবস্থা খুবই খারাপ। তো রাতে এসে কয়েকটায় পানি দিয়েছিলাম, সবগুলো দেওয়া হয় নাই। এরপরে এখন বাকি কিছুতে দিচ্ছি। এই গাছটা একদম পিচ্ছি, একটু ডালের মাথা লাগাইছিলাম, সেটা এখন মাশাআল্লাহ দিলে বড় হয়েছে। এখন ভিডিও দেখার সময় দেখেছি ওই গাছটায় আবার পানি দেওয়া হয় না। কেমন লাগে বলেন? আবার যাইতে ইচ্ছা করে ছাদে। যাই হোক, বিকালে দিব, এখন আর পারবো না। দেখো ওই দিন আমি আর আন্টি হচ্ছে পিঠা বানাচ্ছিলাম। পিঠা যে সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন। অনেক কষ্ট হইতে মানে একটু চাল ভেজানো হয়েছিল চাপটি বানানোর জন্য চালের, কিন্তু আসলে ওটা আর হয় নাই। পরে ভাবলাম যে এরকম কিছু বানাই। পিঠাটা আমার খুব মজা লাগে খেতে। দুইজনে মিলে খুব গুণের পরীক্ষা দিচ্ছি। আমি বানিয়েছি কয়েকটা কোনো রকমের প্রথেব্রো, আর ওইদিকে হচ্ছে বেশ ভালো করে বানাচ্ছে আন্টি। দেখেন ওইসে একটা চেগি বেগি ফুল, নাম জানি না, সুন্দর। ওয়াও, উঠতে গেছে। পুরা ভিডিওটা যদি করতে পারতাম তাহলে বেশি মজা পাইতেন, যে সব কথাগুলো যদি শোনানো যেত। আমরা অনেক মজা করছিলাম আর কি পিঠাগুলো নিয়ে। এরপরে ভাপে দিয়ে যেইভাবে রেখে দিচ্ছি ফ্যানের নিচে, রোদে শুকানো হয় না, ওইভাবেই হচ্ছে। আর এইদিকে হচ্ছে এসে দেখলাম লাউ গাছে প্রচুর ফুল হয়েছিল, ফুলগুলো মরে গেছে। লাউয়ের এখনও কোনো কড়া বের হয় নাই, এজন্য হচ্ছে ফুলের গোড়ার থেকে এগুলো কেটে কেটে মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর ওইটা ওই লাউয়ের টবের মধ্যেই ফেলছে, যেন ওইটা পচে আবার সার হয়ে যায়, তাহলে হচ্ছে গাছে শক্তিটা থাকে। নাহলে ওইগুলো তো কোনো কাজের না, ওইগুলোতে হচ্ছে গাছের খাবারগুলো খেয়ে ফেলে। গাছ যেন একটু বেশি খাওয়া দাওয়া করতে পারে, বুঝছেন, একটু তাজা হতে পারে। এমনি তো যে অবস্থায় হচ্ছে গাছটা একটা টবের মধ্যে, তাও ঝাঁকা দেওয়ার মতো কোনো অবস্থা নাই, কোনো রকম বুদ্ধিতে যা কুলায় ওরকম দিয়ে রাখছি। এদিকে হচ্ছে টুকটাক আরও কিছু গাছ আছে, এই যে আমার পুদিনা গাছ, এগুলো এই গরমে প্রচুর লাগবে শরবত খেতে। আর নয়নতারার বীজ থেকে প্রচুর চারা হয়েছে। এটা হচ্ছে টক পাতার গাছ, মানে রোজেলা টি যেটা খাই ওটার পাতা। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকার একটা ছোট্ট ডাল নিয়ে আসছে। ছোট্ট ডাল বলতে একদম যেই পটগুলো বের হয় না ডালের গোড়ার থেকে, ওইটার একটা বড় হয়েছে। ভাবছিলাম হবেই না, যাক হয়েছে। আর এইদিকে এই যে মরিচগুলো একটুও ঝাল নাই, বোম্বা বোম্বা মরিচ, পেকেও গেছে। বেগুনগুলো বুড়া হয়ে গেছে, খেতে ইচ্ছা করে না। এখানে হচ্ছে একটা পেঁয়াজ লাগানো হয়েছিল, ওটা থেকে 7-8টা পেঁয়াজের মতো হয়েছে। যাক, ভালোই, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, পাশেই থাকবেন।